দুজনের মধ্যে ফারাকটা বিস্তর। একজন মণ্ডপে নাচছেন, অন্যজন গরিবের পাশে রাস্তায় দাঁড়িয়ে আছেন। দুজনেই রাজনৈতিক ব্যক্তি আমাদের রাজ্যেরই, এবং দুজনেরই একটা গুরুত্ব রয়েছে, তাদের পদের একটা ভার রয়েছে, এবং দুজনের মধ্যে কিন্তু আকাশ পাতাল ফারাক দেখা যাচ্ছে তাদের কার্যপদ্ধতির মধ্যে। একজন পুজো মণ্ডপে উদ্বোধন করতে গিয়ে নাচছেন, ডান্ডিয়া খেলছেন, আর একজন যিনি গরিব মানুষের পাশে রয়েছেন। আপনারা যদি পরিষ্কারভাবে বুঝতে না পারেন, এবারে আপনাদের বলি। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, এই দুজনের কথা আমি বলছিলাম। একসময় একই দলে থাকলেও এখন বাংলা রাজনীতির দুই বিপরীত মেরুতে অবস্থানকারী এই দুই রাজনীতিক। তৃণমূল ছেড়ে বিজেপিতে চলে যাওয়ার পর থেকেই কার্যত নিয়ম করে সরকার বিরোধিতায় রাস্তায় গিয়েছেন শুভেন্দু। যে কোনো ইস্যুতে বিরোধিতায় রাস্তায় থাকলে আর ছাড়াছাড়ির কোনো প্রশ্ন নেই। বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো, এবার সেই দুর্গাপুজোতেও বঙ্গ রাজনীতির দুই যুযুধান শিবিরের দুই প্রধান মুখের বিপরীত ছবি উঠে এসেছে। আরজি করের অভয়া সুবিচারের দাবিতে যখন রাজ্যের তোলপাড়, সেই সময় এই ঘটনার এক মাসের মাথায় প্রথমবার মুখ্যমন্ত্রী সকলকে উৎসবে ফেরার বার্তা দিয়েছিলেন। তার যুক্তি ছিল, উৎসবে থেকেও বিচারের দাবি করা যায়, কারণ এই উৎসবের সঙ্গে জড়িত বাংলার বহু মানুষের রুটি রুজির প্রশ্ন। এরপর পুজো যত এগিয়ে আসছে বা এসেছে, ততই উৎসবে সামিল হওয়ার বার্তা দিতে দেখা গিয়েছে বাংলার মুখ্যমন্ত্রীকে। এরপর মহালয়ার পর থেকেই শহরের বিভিন্ন পুজোর উদ্বোধনে সামিল হতে দেখা গিয়েছে মুখ্যমন্ত্রীকে। সেখানে গিয়ে তিনি শুধু পুজোর উদ্বোধন করেই থেমে থাকেননি, কখনো নাচ, গান, ছবি আঁকা সব কিছুতেই সামিল হতে দেখা গিয়েছে মুখ্যমন্ত্রীকে। আর মুখ্যমন্ত্রীকে এসব করতে দেখে যাকে বলে খুশিতে মাতোয়ারা হয়ে উঠেছেন রাজ্যবাসী। রবিবার 6ই অক্টোবর চক্রবেড়িয়ায় দুর্গাপুজোর উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী। সেখানে গিয়ে ডান্ডিয়া নাচ করতেও দেখা যায় মুখ্যমন্ত্রীকে ডান্ডিয়া নৃত্য করতে দেখে অনেকেই, এবং তারা সেই সময় মোবাইলে ক্যামেরাবন্দি করতে থাকেন সেই সব দৃশ্য। বাড়তি উৎসাহ ছড়িয়ে পড়ে উদ্যোক্তাদের মধ্যেও। একবার ভাবুন, সেদিনই কিন্তু জয়নগরে মৃত্যু হয়েছে নিষ্পাপ বিজয়ার, আর সেদিনই মুখ্যমন্ত্রী পুজোর উদ্বোধনে গিয়ে ডান্ডিয়া নৃত্য করছেন। এছাড়াও নবনীর বৃদ্ধাশ্রমের পুজোর উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী। সেখানে আবাসিকদের সঙ্গে আলাপচারিতা করতে দেখা যায় তাকে। এখানে গান গাইতেও দেখা যায় মুখ্যমন্ত্রীকে। এরপর বালিগঞ্জের 21 পল্লীর পুজোর উদ্বোধন করতে গিয়ে মুখ্যমন্ত্রী রং তুলি নিয়ে ছবিও আঁকেন ক্যানভাসে। যদিও যখন রাজ্যে আরজি করের অভয়ার পর দক্ষিণ 24 পরগনার জয়নগরে ঘটে নিষ্পাপ বিজয়াকে শারীরিক নির্যাতন এবং তারপর শেষ করে দেওয়ার মতো ঘটনা, ঘৃণ্য অপরাধ, সেখানে রাজ্যের মানুষ ফুঁসছেন। সেই সময় উৎসবে সামিল হওয়ার বার্তা দিতে মণ্ডপে মণ্ডপে গিয়ে এভাবে পুজো উদ্বোধন ও সেই সঙ্গে নাচ, গান, আঁকার ঘটনায় স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠতে শুরু করেছে। 21 পল্লী, বালিগঞ্জ 21 পল্লীতে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় কি বলেছেন শুনুন। এটা 21 পল্লী। 21 নামটা সবসময় কোনো না কোনোভাবে আমাদের কাছে আসে। 21শে জুলাই আমি যেমন ভুলি না, 21শে ফেব্রুয়ারিও ভুলি না। 21টা আমার কাছে একটা স্মরণীয় নাম। আজকে দুপুর থেকে এত বৃষ্টি হচ্ছে, আর আমি টালা প্রত্যয় থেকে শুরু করেছি। ভিজতে 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 কালকে আবার আমার 400 পুজোর উদ্বোধন আছে। কলকাতা ছাড়াও জেলার গতকালও 350 করে দিয়েছি। এই অবস্থায় যতটা পারছি শর্টে প্রোগ্রামগুলো করছি। এখনও আমাকে আরও কয়েকটা জায়গায় যেতে হবে। আমি আপনাদের সকলকে অভিনন্দন জানাবো। খুব ভালো হয়েছে ঠাকুর এবং প্যান্ডেল, থিম খুব ভালো হয়েছে। আমি শুধু মাকে প্রণাম জানিয়ে বলবো, ওম সর্বমঙ্গলা মঙ্গলে শিবে সর্বাত্ম সাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। সৃষ্টি স্থিতি বিনাশানং শক্তিভূতে সনাতনী গুণশ্রয়ী গুণময়ী নারায়ণী নমস্তুতে। শরণাগত দীনার্থ পরিত্রাণ পরায়ণী সর্বস্বার্থী হরে দেবী নারায়ণী নমস্তুতে। মা সকলকে ভালো রাখুন, মা ভালো থাকুন, বাংলা ভালো থাকুক, দেশ ভালো থাকুক, মাতৃভূমি ভালো থাকুক,
ধর্মভূমি ভালো থাকুক, জন্মভূমি ভালো থাকুক, কর্মভূমি ভালো থাকুক, মানুষ ভালো থাকুক। শান্তি, স্বস্তি, শক্তি, ভক্তির আরাধনা করে আমরা দেবীকে জাগ্রত করতে চাই পুজোর মধ্যে দিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলকে অনেক অনেক শুভনন্দন। এটা তো আপনাদের মুখ্যমন্ত্রীর পুজো উৎসব, সেই উৎসবে কিভাবে ব্যস্ত থাকা সেই ছবি দেখালাম। এদিকে মুখ্যমন্ত্রী যখন পুজো উপলক্ষে রীতিমতো উৎসবে মেতে উঠেছেন, তখন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে দেখা গিয়েছে সম্পূর্ণ ভিন্ন ভূমিকায়। রাজ্যে সদ্য বন্যা হয়েছে দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকায়। সেই দুর্গত এলাকায় ত্রাণ বিলি করে সেই সব মানুষদের পাশে দাঁড়াতে দেখা গিয়েছে বিরোধী দলনেতা শুভেন্দুকে। এমনকি সম্প্রতি সাগরের ট্রলার ডুবির ঘটনায় কাকদ্বীপের কৈলাসনগরে মৎস্যজীবীদের শোকার্ত পরিবারগুলির সঙ্গেও সাক্ষাৎ করতে এবং কথা বলতে দেখা গিয়েছে শুভেন্দু অধিকারীকে। আরামবাগের গোঘাটে শুভেন্দু যান বন্যা দুর্গতদের কাছে গিয়ে ত্রাণ তুলে দিতে। সেই সময় তাদের সঙ্গে কথা বলেন, কুশল বিনিময় করেন এবং তাদের হাল হকিকত জানার চেষ্টা করেন। দেখতে পাচ্ছেন আর্থিক সাহায্যের যে চেক, সেই চেকের মূল্য তুলে দেওয়া হচ্ছে, যাতে এই কঠিন পরিস্থিতিতে তারা কিছুটা সুরাহা পান এবং আর্থিক দিক থেকে কিছুটা তাদের সমস্যার সমাধান হয়। এখানে শুভেন্দু অধিকারী ঠিক কি বলেছেন শোনাবো আপনাদের। বিধানসভার অন্তর্গত প্রচুর মা, দিদি, বোন এসেছেন। আমরা মায়েদেরকে প্রণাম করি। আমরা যন্ত্রণায় আছি বাংলার মা, বোন, দিদিরা। আরজি করের পরে জয়নগর, এবার পালা আপনার ঘর, তাই তো? সাবধান থাকতে হবে। বাড়ির সামনে অনেকে লিখে রাখেন কুকুর হইতে সাবধান। মা, দিদি, বোনেরা বাড়ির সামনে লিখে রাখবেন তৃণমূল হইতে সাবধান। এদের সামনে দরজা খুলবেন না। জয়নগরে একটা শিডিউল কাস্ট বাড়ি, মন্টু নস্কর টিউশনি পড়তে যাচ্ছিল, পরশুদিন ফলো করে করে গিয়ে অত্যাচার করেছে। মুখ্যমন্ত্রী কি বলবেন মহিলাকে? এর আগে বলতেন না লাভ অ্যাফেয়ার্স ছিল, মেয়েটা অন্তঃসত্ত্বা ছিল, দাম নিয়ে দরাদর হচ্ছিল, এসব কথা আপনার মুখ থেকে আমরা শুনেছি। আপনি কি চোখে মহিলাদের দেখেন আমরা জানি। তাই মা, দিদি, বোন, আপনাদের মতামত জানান এ বিষয়ে। দেখতে থাকুন আজ তাক বাংলা।